হ্যালো, ওয়েলকাম টু সৌভিক ফিল্ম রিভিউ অ্যান্ড অ্যানালিসিস। আমি সৌভিক, আর এই ভিডিওতে আমরা আজকে রিসেন্টলি রিলিজ হওয়া তামিল সিনেমা মহারাজা নিয়ে ডিপে গিয়ে ডিসকাশন করব। তাই ভিডিও শুরু করার আগে প্রত্যেককে সতর্কীকরণ যে যারা তোমরা এখনও অবধি মহারাজা ছবিটা দেখোনি তারা প্লিজ এই ভিডিওটা দেখো না, কারণ যেহেতু এই ভিডিওতে আমি মহারাজা ছবিটাকে নিয়ে ডিপে গিয়ে ডিসকাশন করব, তাই এই ভিডিওর মধ্যে ছবিটাকে নিয়ে অনেক কিন্তু স্পয়লার থাকবে। আগে তোমরা ছবিটা দেখো, ছবিটা এখন নেটফ্লিক্সে চলে এসেছে, হিন্দি ডাবিংও অ্যাভেলেবেল আছে। আগে তোমরা পুরো ছবিটা দেখো, তারপরে তোমরা আমার এই ভিডিওটা দেখতে ঢোকো। আমি মহারাজা ছবিটা নিয়ে অলরেডি একটা রিভিউ করেছি, সেখানে আমি ছবিটার বিভিন্ন দিক বিভিন্ন অ্যাসপেক্টস নিয়ে ডিসকাশন করেছি। তোমরা সেই ভিডিওটা চাইলে অবশ্যই চেক আউট করতে পারো। সেটা একটা স্পয়লার ফ্রি ডিসকাশন ছিল, বাট এই ভিডিওটার মধ্যে কিন্তু ডিটেলে কিন্তু যেহেতু আলোচনা করি তাই কিন্তু স্পয়লার থাকতে চলেছে। তো এনিওয়ে, এবার শুরু করছি ভিডিও। তো মহারাজা এই ছবিটার যে গল্প, যদি আমি খুব ভালো করে দেখি তাহলে দেখা যাবে যে এটা হচ্ছে একটা সিম্পল স্ট্রেট ফরওয়ার্ড রিভেঞ্জ স্টোরি। এক বাবা, তার মেয়ের উপর অত্যাচার হয়েছে, সেই মেয়ের অত্যাচারের বদল নিয়েছে তার বাবা। এটা আমরা দেখতে পাচ্ছি। অ্যাকচুয়ালি যেটা দাঁড়ায়, এক লাইনে যদি স্টোরি বলি সেটাই দাঁড়ায়। এবার বিষয়টা হচ্ছে যে এরকম গল্প, এরকম রিভেঞ্জ স্টোরি আমরা এর আগে অনেক দেখে ফেলেছি। তাহলে আমি নতুনত্ব কি প্রোভাইড করতে পারি দর্শকদের জন্য? যেটা প্রোভাইড করছে সেটা হচ্ছে এর স্ক্রিন পে স্ট্রাকচারিং নিয়ে খেলা। স্ক্রিন পে নিয়ে যত তুমি খেলতে পারবে, খেলাতে পারবে, অডিয়েন্সের কাছে ব্যাপারটা তত নতুনত্ব বা নতুন কিছু বলে মনে হবে। এখানে পরিচালক নিতিলান স্বামীনাথন, সে একদম স্ট্রেট ফরওয়ার্ড ন্যারেটিভ বা স্টোরি টেলিংয়ের দিকে যায়নি। সে অডিয়েন্সকে ইন্টেলিজেন্ট ধরে নিয়েই এর স্ক্রিন প্লেটা নিয়ে খেলেছে। যদি ভালো করে দেখো দেখবে এখানে কিন্তু ওরকমভাবে 15 বছর আগে, 10 বছর আগে, প্রেজেন্ট টাইম লাইন এরকমভাবে দেখায় না কিন্তু, ঠিক আছে? এখানে স্ক্রিন প্লেটা কীরকম পাস্ট প্রেজেন্ট ওইভাবেই খেলেছে। মানে ওরকম না যে একের পরে দুই, দুইয়ের পরে ওরকম না, হয়তো একের পরে চার, চারের পরে হয়তো দুই, দুইয়ের পরে হয়তো পাঁচ, এরকমভাবে হয়তো খেলেছে, ঠিক আছে? যে যাতে অডিয়েন্স যাতে এটাকে নিয়ে মাথা ঘামায়। কারণ আমি দেখতে পাচ্ছি যে এই ছবিটার রিভিউ সোশ্যাল মিডিয়াতে অনেকেই লিখছে, বাট আমি এটাও দেখতে পাচ্ছি যে এই ছবিটা অনেকে দেখেছে, কিন্তু বিষয়টা হচ্ছে যে অনেকেই ছবিটা নিয়ে ভীষণ কনফিউজড। আমাকে পার্সোনালি মেসেজ করেছে যে এটা কী হলো, ওটা কী হলো। তো এই ভিডিওটা আরও স্পেশালি তাদের জন্য, একটা হচ্ছে যারা মহারাজ দেখেছে তাদের জন্য ডেফিনেটলি, কারণ ভিডিওর মধ্যে স্পয়লার থাকছে, এটা প্রথমেই বলে দিয়েছি। এই ভিডিওটা আরও তাদের জন্য যে ছবিটা দেখেছে বাট ছবিটা অনেক কিছু তারা বুঝতে পারেনি। কারণ যেহেতু গল্পটা একদম স্ট্রেট ফরওয়ার্ড ন্যারেটিভে বলা হয়নি, স্ক্রিন পে নিয়ে অনেক খেলা করা হয়েছে, সেই কারণেই তাদের জন্য এই ভিডিও, যাতে তাদের ছবিটা বুঝতে আরও সুবিধা হয়। আমি এখানে গল্পটা একদম স্ট্রেট ফরওয়ার্ড বলতে যাব এবং আলোচনা করতে যাব। তো মহারাজা এই ছবিটা হচ্ছে অ্যাকচুয়ালিতে দুই বাবার গল্প, বিজয় সেতুপতি এবং অনুরাগ কাশ্যপ। এবার আমরা কি দেখতে পাচ্ছি যে বিজয় সেতুপতির ক্যারেক্টারটা, সে হচ্ছে, তার নাম হচ্ছে মহারাজা, সে যে নাপিত, সে সেলুনে চুল দাড়ি কাটে। অন্যদিকে অনুরাগ কাশ্যপ, তার ওয়াইফ আছে, তার একটা ছোট্ট মিষ্টি ফুটফুটে একটা মেয়ে আছে। এবার অনুরাগ কাশ্যপের দোকান রয়েছে, বাট এই লোকটা এই লোকটা যেটা চোর, এর পার্টনার মিলে এরা চুরি করে এবং সেখান থেকে টাকা পয়সা গয়না চুরি করে, তাদের পরিবারের ক্ষতি করে এবং নিজের পরিবারকে খুশি রাখার চেষ্টা করে। মানে অ্যাকচুয়ালি ক্ষতি করছে অন্যের পরিবারের, কিন্তু খুশি করে নিজের পরিবারকে।
এবারে এই লোকটা কিন্তু অনুরাগ কাশ্যপের ক্যারেক্টারটা সেলভাম, সে কিন্তু নিজের পরিবারকে ভালোবাসে, ঠিক আছে। এবার বিজয়ের সাথে সে কিন্তু কোনো সম্পর্ক ছিল না। একদিন মেয়ের বার্থডের দিনে সে মেয়েকে একটা লকেট গিফট করবে ঠিক করে, লকেটটা সে কেনেও, এবং সে কী করে, তারপরে বিজয় সেতুপতি সেলুনে গিয়ে দাড়ি কাটাতে যায়। এবার দাড়ি যখন কেটে যখন ফিরে আসে যখন, তখন ওই লকেটটা সে ওই দোকানের মধ্যে সেলুনের মধ্যে ফেলে চলে আসে। এবারে যেটা হয় সেটা হচ্ছে যে বিজয় সেতুপতি শুনতে পায়, মানে যখন ফোনে কথা বলছিল অনুরাগ কাশ্যপ, যে মানে ওর মেয়ের বার্থডে সেটা নিয়ে কথা বলছিল। বিজয় সেতুপতি কী করে, লকেটটা ফেরত দিতে তাদের বাড়ির দিকে যায়। যখন বিজয় সেতুপতি ওদের বাড়ির দিকে আসছে, তখন পেছনে আমরা পুলিশ দেখতে পাই, কারণ যেহেতু সে চোর ছিল, সে চুরি করত, তাই তাকে পুলিশ ধরতে আসে। এবারে বিজয় সেতুপতির পেছনে পুলিশ দেখে সে ভাবে যে এই বিজয় সেতুপতি ক্যারেক্টারটাই পুলিশকে নিয়ে এসেছে তাকে ধরিয়ে দেওয়ার জন্যে। এবার পুলিশ গিয়ে ধরে ফেলে, পার্টনারটাকে গুলি করে মেরে দেয়, এনকাউন্টারে পার্টনারটা মারা যায়, অনুরাগ কাশ্যপের জেল হয়, জেলে চলে যায়, হয়ে গেল। আচ্ছা, এবার যেটা হয়, শুরুতে আমরা যে সিনটা দেখতে পাই শুরুর দিকে, যে বিজয় সেতুপতির বউ একটা বাড়িতে একটা বাচ্চাকে নিয়ে বসে আছে। আমরা ভাবি যে বাচ্চাটা হয়তো মানে ওটা হচ্ছে বিজয় সেতুপতির মেয়ে আর কি, কারণ যদি বিজয় বউয়ের কোলে বসে আছে। বিজয় সেতুপতি তখন একটা পুতুল কিনছে একটা দোকান থেকে আর কি, পুতুল কিনছিল মেয়ের জন্য আর কি। এবারে অ্যাকচুয়ালিতে যেটা ঘটনা সেটা হচ্ছে যে ওই মেয়েটা অ্যাকচুয়ালি ছিল হচ্ছে অনুরাগ কাশ্যপের মেয়ে, যে বিজয় সেতুপতি বউয়ের কোলে বসে আদর খাচ্ছিল। এবার বিজয় সেতুপতি ওদের বাড়িতে পরের দিন যায় তার বউকে নিয়ে ওই লকেটটা দিতে, কিন্তু অনুরাগ কাশ্যপের বউ সেই লকেটটা নিতে রাজি হয় না। সে বলে যে আমার হাজব্যান্ড অনেক পরিবার অনেক মানুষের ক্ষতি করে এটা নিয়ে এসেছে, আমি এরকম অসৎ উপায়ের কামাই আমি নেব না, মানে এই গিফট আমি নেব না। সে নিতে অস্বীকার করে। তখন বিজয় সেতুপতির বউ বলে যে তুমি বাচ্চাটার জন্য একটা পুতুল নিয়ে আসো তোমার টাকা দিয়ে। সে পুতুলটা কিনতে যায়, কিন্তু যেটা হয় সেটা হচ্ছে যে সাডেনলি একটা ট্রাক এসে নিয়ন্ত্রণ হারিয়ে ওই বাড়িটাকে ধাক্কা মারে। ফলে বিজয় সেতুপতির বউ, মানে মহারাজের বউ এবং অনুরাগ কাশ্যপের বউ, তারা মারা যায়। কিন্তু ঘটনাচক্রে ওই বাচ্চা মেয়েটা সে বেঁচে যায়। তারপরে ওই ডাস্টবিনটা, যেটা লক্ষ্মী, যেটাকে নিয়েই যাবতীয় বাওয়াল, সেই লক্ষ্মীটা ওর উপরে এসে পড়ে, ফলে ও বেঁচে যায়। এবার যেটা হয়, বিজয় সেতুপতি কী করে, যেহেতু তাদের নিজেদের কোনো সন্তান ছিল না, তাই তাকেই তারা বিজয় সেতুপতি মানে মানুষ করতে শুরু করে, বড় করতে শুরু করে, এবং তার কাছে ওই বাচ্চা মেয়েটা বড় হয় এবং বড় না হয় জ্যোতি। এবার যেহেতু ওই যে ডাস্টবিনটা ওর উপর পড়েছিল, ওকে প্রোটেক্ট করেছিল, যে কারণেই ওই ডাস্টবিনটাকেও সে, মানে বিজয় সেতুপতি বা তার মেয়ে, মানে ওই যে ক্যারেক্টারটা আর কি, যেটা অনুরাগ কাশ্যপের মেয়ে ছিল অ্যাকচুয়ালি, বিজয় সেতুপতি যে বড় হয়, তারা তাকে বাড়ির সদস্য থেকে তাকে লক্ষ্মী বলতো। এবার যেটা হয়, আমরা দেখছি থানার সিকোয়েন্স। বিজয় সেতুপতি বলছে যে আমার লক্ষ্মী হারিয়ে গেছে। এইবার হচ্ছে আসল খেলা, যে লক্ষ্মী আসলে কি। লক্ষ্মীটা ডাস্টবিন, কিন্তু লজিক্যালি দেখতে গেলে একটা লোক সে কেন একটা ডাস্টবিনের জন্য থানায় গিয়ে এফআইআর লেখাবে? সে কি পাগল? না, একদমই না। সে হচ্ছে প্রচণ্ড চালাক একটা লোক। সে মানে মানুষকে প্রচণ্ড ম্যানিপুলেট করতে পারে, ঠিক আছে। সে প্রচণ্ড চালাক একটা লোক। সে ঠিক জানে কি করে কাজটা করিয়ে নিতে হয়। অ্যাকচুয়ালিতে সে মানে তার মেয়ের যারা ক্ষতি করেছে তাদেরকে মানে খুঁজে বের করতে চাইছিল। মানে সে অ্যাকচুয়ালি কাজটা পুলিশকে দিয়ে করাতে চাইছিল, পুলিশ ওদেরকে খুঁজে বের করুক, ঠিক আছে, যে ওর মেয়ের ক্ষতি কারা করেছে। এবং আমরা দেখতে পাই যে প্রথমে বিজয় সেতুপতি বলে যে আমার উপরে এই অত্যাচার করা হয়েছে, টর্চার করা হয়েছে, কিন্তু
অ্যাকচুয়ালিতে সে কিন্তু তার মেয়ের কথা বলছিল। তার মেয়ে যখন ওই ক্যাম্প থেকে ফেরে তখন তার উপরে নানা রকম টর্চার হয়, অত্যাচার হয়, সেটাই বিজয় সত্যবতী বলছিল। এবারে ওখানে থাকে 3 জন, এক হচ্ছে অনুরাগ কাশ্যপ, আর একটা হচ্ছে যাকে মেরে দেয়, ওই যে বাইক চালাচ্ছিল মাথা কেটে উড়িয়ে দেয়, আর একজন হচ্ছে ওই পুলিশ কনস্টেবলটা টাক মাথা, যাকে লাস্টে গলা কেটে খুন করে। এবারে যদি ভালো করে দেখো দেখবে ছবিটা যে প্রথম দিকে কোটা কিছু বোঝা যায় না। যখন ওই যে মানে প্রথম যাকে মারলো, যার মাথা কেটে উড়িয়ে দিল, দেখাচ্ছে প্রথমে দেখানো হচ্ছে যে তার অন্য একটা লোকের সাথে ঝামেলা ছিল, যাকে গিয়ে যে বাড়ি গিয়ে মেরে আসলো, একটা মোটা মতো লোককে আর মেরে আসলো বাড়ি গিয়ে। এবার এখানে একটা বিষয়ে ভেবে দেখা আছে, সেটা হচ্ছে যে একটা লোককে কেন বিজয় সত্যবতী শুধুমাত্র এই কারণেই মারবে যে সেই লোকটার অন্য একজনের সাথে ঝামেলা ছিল। বিজয় সত্যবতীর মধ্যে কোনো তো ব্যাপার নেই, তাহলে বিজয় সত্যবতী কেন তাকে মারলো? কারণ সেও কিন্তু তার মধ্যে ছিল, ঠিক আছে, সেইখানে স্থিতিতে তাকে মেরেছিল কিন্তু, এটাও কারণ। এবং পরে তার ফোন চেক করে দেখা যায় তার ফোনে কিন্তু সেই কনস্টেবলের নাম্বার কিন্তু রয়েছে, ঠিক আছে, মানে যে ওই ঘটনায় জড়িত ছিল, যে প্রথমে এসে মুখটা চেপে ধরে আর কি, ঠিক আছে। প্রথম তাকে মারলো এবং লাস্টে গিয়ে আমরা দেখতে পাই যে বিজয় সেতুপতি পুলিশের কথাতে, কারণ বলে লাস্টে পুলিশগুলো বলে যে এদের মরে যাওয়া উচিত, আমাদের কালকে আজকে এর রেপ হয়েছে, কালকে আমাদের ঘরে মেয়ে বউরও মা বোনদের কাছে রেপ হতে পারে, এটাই বলে। বিজয়তে সেই পুলিশটাকে কনস্টেবলটাকে মেরে দেয়, কারণ তার মেয়ে বলেছিল যে আমাকে যারা রেপ করে তাদের মধ্যে একজনের পিঠে টিউমার ছিল, এবং সেটাই দেখা যায় যে সত্যি সেটা টিউমার আছে, এবার সেও ওর মধ্যে জড়িত ছিল আর কি, ঠিক আছে। তো দুজনকে মারলো। এইবার লাস্টে গিয়ে যখন বিজয় সেতুপতি অনুরাগ কাশ্যপের মুখোমুখি হচ্ছে, তখন কি হয় আমরা দেখতে পাই যে অনুরাগ কাশ্যপ সামনে বিজয় সেতুপতির মেয়ে আসে, মানে যে অ্যাকচুয়ালি অনুরাগ কাশ্যপের মেয়ে ছিল আর কি, আসে। অনুরাগ কাশ্যপ কিন্তু জানতো না যে অ্যাকচুয়ালিতে ও তারই মেয়ে। কী করে বুঝতে পারে? যখন তার মেয়ে এসে বলে যে আমি দেখতে চাইছিলাম যে এরকম নোংরা লোকের চেহারা অ্যাকচুয়ালি কীরকম হয়ে থাকে, আমি মুভ অন করে যাব, কিন্তু তোমার বেঁচে থাকে তোমার সাজা হবে। ওকে তখন গয়নাগুলো দিয়ে দেয়, এবং যেটা হয় সেটা হচ্ছে যে ওই গয়নাগুলোর মধ্যে অনুরাগ কাশ্যপ ওই লকেটটা দিতে, যে লকেটটা ও মেয়ের বার্থডে দিনে কিনেছিল আর কি, ওই গয়নার দোকান থেকে, যে ও 3 জনের মিলে গেছিলো যখন আর কি কিনেছিল। ওই লকেটটাতে বুঝতে পারে, চিনতে পারে, তখন কিছুটা বুঝতে পারে, এবং বুঝতে পারে কী করে লাস্টে গিয়ে অনুরাগ কাশ্যপের মেয়ে আম্মু, যে এখন বর্তমানে জ্যোতি বিজয় সেতুপতির মেয়ে, তার পিঠে একটা ঘা ছিল। ওই ঘাটা দেখে বুঝতে পারে যে অ্যাকচুয়ালি ও হচ্ছে তার মেয়ে আম্মু, ঠিক আছে। তখন ও অ্যাকচুয়ালি নিজের গিলটা বুঝতে পারে যে সে অ্যাকচুয়ালি কী ভুল করেছে। সে অ্যাকচুয়ালি নিজের মেয়েকেই অত্যাচার করেছে। সে যেটা করে, জেল থেকে ছাড়া পেয়ে সে ঠিক করে যে সে মহারাজাকে এবং তার পরিবারকে পুরো শেষ করে দেবে। যেমন একটা দেখবে যখন বিজয় সেতুপতি প্রথম যাকে মারে, যে মাথা কেটে উড়িয়ে দেয়, সে বলে সেদিন তোমাকে মেরে দিলেই ঠিক হতো। সেদিন বলতে কিন্তু বারে যে ঝামেলা, সেই ঝামেলা নয়। সেদিন বলতে হচ্ছে যখন ওরা ওই জ্যোতিকে যখন তারা টর্চার করে রেপ করেছিল, সেই দিনকার কথা অ্যাকচুয়ালি বলা হয়েছে। অ্যাকচুয়ালি এখানে পরিচালক কিন্তু আমাদের সামনে হিন্ট ছাড়তেই গেছে, আমরা সে তথ্য পাইনি। আসলে বিজয় সেতুপতি অনুরাগ কাশ্যপের পারফরমেন্স এমন ছিল, সিনগুলোকে আমাদের স্টেজ করা হয়েছে, আমাদের এক্সিকিউশন করা হয়েছে, যে আমরা ওগুলো নিয়ে ভাবিনি, যে আমাদের সাথে পুরো সব কিছু মানে ধরা দিচ্ছে, একটু পরিচালক হিন্ট দিতে দেখেছে, আমরাই ধরতে পারিনি অ্যাকচুয়ালি, ঠিক আছে। তো এবার যেটা হচ্ছে যে মানে ওই লোকটা আর কি তখন ওখানে কিন্তু ইঙ্গিতটা করেছিল যে অ্যাকচুয়ালি
যেদিন হচ্ছে সেদিনের কথা বলা হচ্ছে। এবার যেটা হচ্ছে যে অনুরাগ কাশ্যপ তখন বুঝতে পারে যে অ্যাকচুয়ালি কী ভুলটা করেছে আর কি। অ্যাকচুয়ালিতে সে নিজের মেয়েকেই টর্চার করেছিল, মারাত্মক ফিজিক্যাল টর্চার করেছিল, তার মুখ তার চেহারা নষ্ট করে দিয়েছিল। তার অনুমতিতে তার দুই পার্টনার তার নিজের মেয়েকে রেপ করেছিল অ্যাকচুয়ালিতে, এটাই হয়েছিল। হয়তো সে নিজে রেপ করেনি, বাট সে অনুমতি দিয়েছিল, এবং সেটাও কিন্তু রেপ করার থেকে কোনো অংশে কম কিছু নয়। তখন সে অ্যাকচুয়ালি বুঝতে পারে যে সে অ্যাকচুয়ালি কী ভুলটা করেছে। এবারে এই যে আমি বললাম যে কেন এটা দুই বাবার গল্প, অনুরাগ কাশ্যপ সেলভাম ক্যারেক্টারটা সে নিজের মেয়ে বউকে কিন্তু প্রচণ্ড ভালোবাসত, কিন্তু সে তার ফ্যামিলিকে খুশি রাখতো তার মানে অন্য পরিবারকে ক্ষতি করে, অন্য পরিবারের গয়না এসব চুরি করে, টাকা চুরি করে নিজের পরিবারকে খুশি রাখার চেষ্টা করতো অসৎ উপায়ে। এবার তুমি যখন অন্যের ক্ষতি করছো, সেই ক্ষতিটা তোমার সামনে কিন্তু তোমার কাছে কিন্তু একদিন কোনো না কোনো ফেরত আসবেই। সেটা কিন্তু তার সাথে কিন্তু হয়। লাস্টে যে ও নিজের মেয়েকেই রেপ করেছে বা নিজের মেয়ের উপর অত্যাচার করেছে, এটাই হয়। তো অনুরাগ কাশ্যপ বায়োলজির বাবা হয়েও সে কিন্তু ছিল বাবা হিসাবে ব্যর্থ। অন্যদিকে বিজয় সেতুপতি, তার কোনো সন্তান ছিল না, কিন্তু সে নিজের মেয়েকে মানে অ্যাকচুয়ালি যে মানে জ্যোতি আম্মু আর কি, যাকে সে লালন পালন করে, বায়োলজিক্যাল ফাদার না হয়েও সে কিন্তু বাবা হিসেবে সমস্ত কর্তব্য পালন করে। মেয়েকে একটা সুন্দর জীবন দেয়, একটা সৎ জীবন দেয় একটা আর কি, কারণ লোকটা প্রচণ্ড সৎ জীবনযাপন করে, একটা সিম্পল জীবন দেয়, একটা হ্যাপিনেস দেয়। বাবা এসে সমস্ত কর্তব্য সে কিন্তু পালন করে, তাই সে হচ্ছে আসল। লাস্টে যেখানে বলে যে এ আমার মেয়ে, তোমার মেয়ে নয়, তুমি অধিকার, মানে লাস্টে একটা কথা বলে যে এ আমার মেয়ে, এটাই লাস্টে বলে। এবার দেখতে অনুরাগ কাশ্যপ লাস্টে সে কষ্ট পেয়ে ওই বিল্ডিংটা থেকে পড়ে মারা যায়। এবারে এই যে টুইস্টটা, যে নিজের মেয়েকেই রেপ করে নিজের মেয়েকে অত্যাচার করছে, এর সাথে অ্যাকচুয়ালি দুটো ছবির মিল পাওয়া যায়। আমি দুটো ছবি মিল পেয়েছি, আর যে ছবি থেকে তাকে কমেন্ট অবশ্যই জানিও। একটা হচ্ছে সাউথ কোরিয়ান ছবি ওল্ড বয়, আর একটা হচ্ছে লাস্ট রিলিজ হয় মালায়ালাম ছবি ইরাট্টা। ইরাট্টাতে আমরা কি দেখতে পাই, আমি এক এক করে আসছি। ইরাট্টাতে আমরা দেখতে পাই যে জোজু জজরা দুই ভাই ছিল, যমজ ভাই ছিল, এবং এক ভাই থানায় মারা যায়। আমরা বুঝতে পারি যে সেটা খুন না সুইসাইড। লাস্ট থেকে দেখা যায় যে অ্যাকচুয়ালি এটা হয়েছিল, এক ভাই বিবাহিত ছিল বাট তার বউয়ের সাথে ছাড়াছাড়ি ছিল, সেই ভাইটার একটা মেয়ে ছিল। যে ভাইটা মারা গেছে সেই ভাইটা অ্যাকচুয়ালি ওই মেয়েটার সাথে মানে নিজের দাদা বা ভাইয়ের মেয়ের সাথেই অ্যাকচুয়ালি সেক্স করেছিল, ইন্টারক্রস করেছিল, এটা আমরা দেখতে পাই। সেই গিল্ট থেকে সেই ভাইটা সুইসাইড করে। এই টুইস্টটা মারাত্মক টুইস্ট ছিল। আর ওল্ড বয় টুইস্টটা আরও মারাত্মক। ওল্ড বয় থেকেই তোমরা জানো যে হিন্দিতে জিন্দা ছবি রিমেক ছিল, কিন্তু জিন্দাতে আসল যে প্লট পয়েন্ট সেটাই পুরোপুরি উড়িয়ে দিয়েছিল। কারণ সত্যি বলতে ইন্ডিয়ান অডিয়েন্স এখনও এতটা প্রো অডিয়েন্স হয়নি, ঠিক আছে, মানে আমি সবার কথা বলছি না, কিন্তু ওভারঅল লেভেলে এতটা প্রো অডিয়েন্স হয়নি যে এরকম টুইস্ট তারা অ্যাকসেপ্ট করবে। ওল্ড বয়তে আমরা দেখতে পাই যে লাস্টে দেখা যায় যে অ্যাকচুয়ালি যে মানে লিড যে অভিনয় করছে, সে অ্যাকচুয়ালিতে নিজের মেয়ের সাথে সেক্স করে, নিজের মেয়ের সাথে ইন্টারকোর্স করে ফেলেছিল। যে ইন্টারকোর্সে সেক্স করার যে সিনটা দেখা যায় ওল্ড বয়তে আর কি, লাস্টলি ওটা অ্যাকচুয়ালি ওর নিজেরই মেয়ে ছিল আর কি, ঠিক আছে। সেটা সে জানতো না, কারণ হচ্ছে যে প্রথমে দেখতে কি ওল্ড বয়তে যে তাকে প্রথমে জেলে পাঠানো হচ্ছে, কেন হচ্ছে আমরা জানতে পারছি না। সে জেল থেকে বেরোচ্ছে, সে মানে আসার সূত্র ধরে ভিলেনের কাছে পৌঁছেছে, যাকে ভিলেন বলে ভাবছি। কিন্তু দেখা যাচ্ছে কি ওল্ড বয়তে অ্যাকচুয়ালিতে যে ওই অ্যাকচুয়ালি যে ভিলেন যাকে ভাবছি তার বোনের উপরে এমন কিছু করেছে, বোন সুইসাইড করতে বাধ্য হয়েছিল, ঠিক আছে। এবারে যেটা হচ্ছে ভিলেন তখন বলে যে আমি কিন্তু বদলে নিয়েছি। কীভাবে? যখন ও জেলে গেছিলো ওই লোকটার বউ প্রেগনেন্ট ছিল, তখন ওর বউকে ও দেখভাল করেছিল, ওর বাচ্চাটা হয়, এবং জানতো না লোকটা জানতো জেলে বসে আর একটা মেয়ে রয়েছে, এবং সেই মেয়ের সাথে কিন্তু দেখা হয় অ্যাকচুয়ালিতে, এবং দেখা যায় যে ও নিজের মেয়ের সাথেই সেক্স করে ফেলেছে, ইন্টারক্স করে ফেলেছে, এবং লাস্টে এখানে নিজের জিভটা কেটে ফেলে যাতে ও মেয়ের সাথে যাতে কথা না বলতে পারে, যাতে কিছু বলতে না পারে। ও লাস্টে গিল্ট নিয়ে কিন্তু বেঁচে থাকে। কিন্তু
ঠিক সেটাই হয় কিন্তু মহারাজা ছবিতে। এই ইরাকটার টুইস্ট আর ওলবার টুইস্টটা কিন্তু মহারাজায় আর টুইস্ট কিন্তু একদম সেম, যে নিজের মেয়ের সাথেই অত্যাচার করেছে, নিজের মেয়েকেই সাথে সেক্স করেছে, ইন্টারকোর্স করেছে, এটাই টুইস্টটা কিন্তু একই টুইস্ট কিন্তু আর কি, যেটা কিন্তু প্রচণ্ড ডিস্টার্ব, প্রচণ্ড হার্ডিং। তো আমি আশা করছি এটা হচ্ছে মহারাজার পুরো এক্সপ্লেনেশন, যেখানে আমি ডিটেল ডিসকাশন করলাম, মানে স্পয়লার দিয়ে ডিসকাশন করলাম একদম আর কি। তো আই হোপ আমি তোমাদেরকে যারা ছবিটা এখন অবধি মানে যারা দেখেছো এবং যাদের ছবিটা বুঝতে অসুবিধা হয়েছে, আমি আশা করছি ছবিটা তোমাদেরকে আমি পুরোটা বোঝাতে পারলাম যে অ্যাকচুয়ালি গল্পটা কীভাবে মানে আমরা ভাবতে পারি। গল্পটা আসলে এই অর্ডারে বলা হয়নি, কিন্তু আমি বোঝা শুনে গল্পটা সেই অর্ডারে বললাম। তো তোমাদের এতে কি ওপিনিয়ন, তোমরা মানে কতটা কি বুঝতে পারলে না পারলে, যে তোমাদের আরও কোশ্চেন থাকে, যদি এখন যদি বলার থাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশন খোলা রইলে, সেখানে তোমরা ডিসকাশন করতে পারো, আলোচনা করতে পারো। সেখানে আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব, তোমাদেরকে আর ডিটেলে বোঝানোর চেষ্টা করবো, এটা ডিসকাশন হোক কমেন্ট বক্স জুড়ে। যাই হোক, তো ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশের বেল বাটনটাকে প্রেস করে দাও এরকম আরও ভিডিও পাওয়ার জন্য। পরের ভিডিওতে টিল দেন টাটা।